বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারতেছেন না সেন্ড মানির মাধ্যমে। নগদ অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠাতে গেলে আপনার সামনে লেখা উঠতেছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ইজ ওভার ম্যাক্সিমাম অ্যালাউড লিমিট। এইটা মূলত দুই কারণে হয়ে থাকে। তো এইখানে দেখা যায় যে অনেকেই মনে করেন তাদের বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এই অ্যাকাউন্ট দিয়ে আর তারা কোনো কাজ করতে পারবে না। তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা ইনফরমেটিভ। সাধারণত যারা নগদ মোবাইল ব্যাংকিং হিসেবে ব্যবহার করেন, আপনার যদি দেখা যায় যে টাকা পাঠানোর ডেলি বা মান্থলি লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে এইরকম দেখায়। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট কারণ রয়েছে, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। তো যখন দেখা যায় যে আপনি কোনো ধরনের সরকারি ভাতা আপনার নগদ অ্যাকাউন্টে পেয়েছেন, সেটা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা বা ছেলে মেয়েদের উপবর্তী সরকারি যে টাকাটা দেয়, তো এই সকল টাকাগুলা কিন্তু আপনারা চাইলেই সেন্ড মানি করতে পারবেন না নগদ থেকে। এটা করার মূল কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আশেপাশে অনেক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারীর পিন কিন্তু জেনে নেয় প্রতারক চক্র। তো এই সকল অ্যাকাউন্টের এই সরকারি উপবৃত্তি ভাতার টাকা যাতে অন্য কেউ হাতিয়ে নিয়ে যেতে না পারে, এ কারণেই কিন্তু আপনার অ্যাকাউন্টে নগদে যখন ভাতার টাকা, উপবৃত্তির টাকা আসে, তখন কিন্তু দেখা যায় যে আপনি ওই টাকাটা শুধুমাত্র ক্যাশ আউট আর মোবাইল রিচার্জ করতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো ধরনের ট্রানজ্যাকশান করতে পারবেন না। এ কারণেই কিন্তু এইরকম লেখাটা চলে আসে। ঠিক সেইভাবে যারা বিকাশ ব্যবহার করেন মোবাইল ব্যাংকিং হিসাবে, বিকাশেও কিন্তু আপনি ওই ভাতার টাকা বা উপবৃত্তির টাকা যেগুলো রয়েছে এগুলো শুধুমাত্র ক্যাশ আউট করতে পারবেন। আর এই যে প্রবলেমটা রয়েছে এটা কতদিন থাকতে পারে, মানে অন্যান্য অপশান যেহেতু কাজ করতেছে না, সেন্ড মানি বা অনেক ক্ষেত্রে পেমেন্ট অপশান বিকাশে কাজ করতেছে না বা নগদেও কাজ নাও করতে পারে, এটা সাধারণত দেখা যায় যে আপনার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্তই কিন্তু অন্যান্য অপশান ডিসেবল থাকে, যাতে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিয়ে যেতে না পারে। তো আপনি বিকাশ, রকেট, নগদ যেইটাই ব্যবহার করেন, যখন আপনার কাছে ভাতার টাকা আসবে এই টাকাটা আপনাকে ক্যাশ আউটের মাধ্যমেই কিন্তু বের করতে হবে, সরাসরি এজেন্ট পয়েন্টে গিয়ে, তাছাড়া কিন্তু সুযোগ নেই। তো যখন আপনি এই ভাতার টাকাটা ক্যাশ আউট করবেন, তার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকান বা টাকা কেউ দেয়, এই টাকাগুলো আবার সেন্ড মানি করা যাবে, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তখন ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ সব অপশানই কিন্তু চালু থাকবে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বিকাশে ক্যাশ আউট ছাড়াও অন্যান্য অপশান যদি সাদা হয়ে থাকে, আপনার অনুদানের বা ভাতা ঢোকার 30 দিন পরে কিন্তু আবার সব অপশান কাজ করে। ঠিক এইভাবে নগদ বা রকেটে আপনার অনুদানের ভাতা ঢোকার 30 দিন পর কোনো কোনো ক্ষেত্রে আপনার সব অপশান কাজ করবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত তথ্য বুঝতে পেরেছেন। সো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই যে আপনার বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, আপনার বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট কাজ করতেছে না, এরকম কোনো প্রবলেম কিন্তু না।